গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজছে 6টা বাজছে। মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। অন্যদিন একটু আগে থেকে বেরোই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। আর মাঠে দেখছো অনেকেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর পাখির কণ্ঠস্বর শুনছো, খুব সুন্দর। এই ভোরবেলায় না কোকিলের কুহু আওয়াজটা এত সুন্দর লাগে, মধুর লাগে একদম। আর মর্নিংটা এমনিতেই ভালো লাগে, খুব সুন্দর লাগে। তোমরা কে কে মর্নিং ওয়াক করতে যাও একটু কমেন্ট করে জানিও। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটার চারপাশেই আমি হাঁটবো, মাঠে হাঁটবো না। এই পুকুরটার চারপাশে 3 পাক দেব, তারপর বাড়ি চলে আসব। তখন ওই 3 পাক দিতে দিতে 7টা বেজে যাবে, অনেকটা তো। চলো এরপর আমি হাঁটি এরপর। আর এই সূর্য মামাকে দেখছো মাথার উপরে কতটা উপরে উঠে গেছে। যখন বেরিয়েছিলাম তখন কত কমে ছিল, আর এখন কতটা উপরে উঠে গেছে। আর এগুলো হচ্ছে খেজুরের গাছ, সারি সারি আছে। আর এখানে একটা জিনিস দেখো, ঘাটগুলো কি সুন্দর বাঁধানো দেখছো। আমাদের পুলিশ লাইনের ভেতরে ঘাটগুলো খুব সুন্দর। আর এই বোটগুলো দেখছো, এই বোটে সবাই আমরা চাপি, যে যা খুশি চাপতে পারে। আর এখানে মাছ ছাড়া আছে, বড় বড় মাছ আছে কিন্তু। হ্যাঁ, আমার তো জলকে এমনিতেই ভয় লাগে। আর এই কুকুরটাকে দেখছো কি সুন্দর ঘুমিয়েছে, সারা রাত পাহারা দেয় তো, এখন নিশ্চিন্ত দিয়ে ঘুমাচ্ছে ঠান্ডা আবহাওয়ায়। আর এখানে দেখো এই পুকুরের ঘাটে সব ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে। আর এগুলো দেখো, এরা হচ্ছে রাজমিস্ত্রি, নিত্য কাজ করে এরা, পুলিশ লাইনের ভেতরে কাজ করতে যাচ্ছে। আর এই গাড়িগুলো দেখছো সব ভোটের এখন ডিউটির সব অনেক রকম চলছে, তো সেই জন্য গাড়িগুলো দাঁড়িয়ে আছে। সিএমের ডিউটি, তারপরে এমনি ভোটের ডিউটি, যা যা থাকে আর কি পুলিশদের। আর এগুলো কী পাখি বলো তো? আমি কিন্তু বলবো না, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের এই যে পুলিশ লাইনের ভেতরে কাঁঠাল গাছ আছে অনেক, তার কাঁঠাল ধরেছে দেখিয়ে দিলাম। মানে কাঁঠাল না, ঠিক ইঁচড়, এখন ইঁচড় হয়ে আছে। তো যে যা পারে পারে মানে খেতে পারে আর কি। আর সুইপারগুলো ঝাড় দিতে চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সকাল দিকটা খুব ভালো লাগে, বলো তোমরা? দারুণ লাগে কিন্তু সকালবেলায় আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন বাজে 7টা, দেখো সূর্য মামা কত দূরে উঠে গেছে। চলো কিছু বাজার করে নিয়ে আসি। বন্ধুরা, আমার বাজার আনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব সবজি আনা হয়ে গেছে। তারপর দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি, আর কত কী দাম নিয়েছে আমাদের এখানে। আলু দেখো 30 টাকা কেজি আলু, 2.5 কেজি নিয়ে এসেছি। আর এই তো দুটো লালতে শাক নিয়ে এসেছি, 10 টাকা করে বলছিল, দুটোতে 15 টাকা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে নিম পাতা, 5 আটি 20 টাকা। আর এটা হচ্ছে করলাটা 520 টাকা। আর টমেটো হচ্ছে 515 টাকা। আর এই যে লাউটা নিয়ে এসেছি, এটা 20 টাকা নিল 1 পিস। আর শসা হচ্ছে 40 টাকা কেজি। আর এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে মাশরুম, 40 টাকা 250। তারপরে দই নিয়ে এসেছি, এই যে রেড কাউ দই। আর দুধ নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এত সব জিনিস নিয়ে এসেছি। এবার দেখি কী রান্না করব, দুপুরে কী রান্না করা যায়। দুপুরে রান্না করাবো, তোমাদেরকে দেখাবো কী রান্না করলাম না রান্না করলাম। চলো এরপর একটু টিফিন করে নিই। কি এটা বলো তো? এটা হচ্ছে মরলা মাছ, দেখতে পাচ্ছ? এই যে মরলা মাছ, নুন হলুদ তেল দিয়ে মেখে রেখেছি, কারণ গরমকাল তো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ধুয়ে নুন হলুদ তেল আর হিং দিয়ে মেখে রেখেছি। চলো এবার রান্না শুরু করা যাক। আজকের মেনু কিন্তু আলাদা হয়েছে আগের থেকে। তোমরা আগে দেখেছো কিছু কিছু একই তরকারি, কিন্তু আজকের মেনুটা কিন্তু পুরোপুরিই আলাদা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাত হয়েছে, এটা তো কমন জিনিস। আর এটা হচ্ছে লালতে শাকের ঝোল, মানে পাট শাকের যে লালটা সেটা। আর এটা হচ্ছে মাশরুমের তরকারি। আর এটা দেখতে পাচ্ছ তোমরা, মোরলা মাছের ঝাল দেওয়া। ঠিক আছে, তো মেনুটা একটু আলাদা না? অনেকটাই আলাদা। চলো বন্ধুরা খেয়ে নিই এরপর, আর তোমরাও ততক্ষণ খেয়ে নাও। ওকে, বাই।